হ্যালো বন্ধু, আপনারা দেখছেন নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি করলা গাছের অর্থাৎ কাল্লা গাছের যে ফলন, সেই ফলন কীভাবে বাড়াবেন। দেখুন, F1 কাল্লা বর্তমান সমস্ত বাজারজাত যত সমস্ত কাল্লা আমরা গ্রহণ করছি মানে পাচ্ছি সবে হচ্ছে F1 মানে হাইব্রিড যাকে বলা হয়। F1 যেমন ভিয়েনারের আকাশ কিংবা অন্যান্য নাম রসনু কাল্লা প্লাস হচ্ছে অন্যান্য আদারেজ অনেক কোম্পানির অনেক F1 হাইব্রিড জাতের কাল্লা বর্তমানে বাজারে মানে বাজারজাত যে সমস্ত বীজ আমরা কিনছি সবে হচ্ছে F1। সে F1 কাল্লা ফলন এমনিতেই উচ্চ ফলন হয়। তাহলে ফলন কিভাবে বাড়াবেন এটা হচ্ছে আপনাদের শুনতে যদিও ভালো লাগছে, তবু আমি বলছি আপনাদেরকে ফলন বাড়াবার কোনো প্রয়োজন নেই। ফলন অটোমেটিক্যালি আপনাদের বাড়বে আপনারা যদি সঠিক পরিচর্যা গ্রহণ করেন। সঠিক পরিচর্যা মানে হচ্ছে এটাই, ফলন বাড়াতে গেলে গাছের যে কোনো গাছের কাল্লা বলুন, কুঁদরি বলুন, ঝিঙে বলুন, শসা বলুন, যে কোনো গাছের যে কোনো আনাজবর্গীয় ফসলের যদি ফলন আপনাদেরকে বাড়াতে হয় তাহলে আপনাদেরকে কিছু কথা কিংবা কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে। তা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কাল্লা গাছের কোন কোন খাবারটা বেশি প্রয়োজন, কোন কোন খাদ্য মাটিতে থাকলে কাল্লা গাছ দ্রুত বৃদ্ধি পায় আর দ্রুত মানে কাল্লা গাছ প্রচুর পরিমাণে তার শাখা প্রশাখা বের করে অসংখ্য ফুল ফল জালি দেয়, সেখান থেকে প্রচুর পরিমাণে আপনারা ফল কাল্লা গাছের করলা হারভেস্টিং করতে পারবেন কিংবা তুলতে পারবেন সেই বিষয়গুলো। দেখুন, এটা হচ্ছে কাল্লা গাছ। এই কাল্লা গাছে প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য থাকে, এই প্রয়োজনীয় খাদ্যগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় কি মাটিতে থাকে, মাটিতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, বিভিন্ন অনুখাদ্য, এমনকি নাইট্রোজেন, পটাশ, ফসফেট। এই নাইট্রোজেন, পটাশ, ফসফেট সঙ্গে আপনারা যদি অনুখাদ্য কিংবা জৈব সার হিসাবে বিভিন্ন রকম গোবর সার, সিটি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট ইউজ করেন, যে কোনো কীগুলো ইউজ করবেন আমি বলে দিচ্ছি, যেগুলো ইউজ করলে আপনাদের অনেক সুবিধা হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে গাছের ঠিক এটা গাছ, দেখুন এটা হচ্ছে একটা গাছ। এই গাছ তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করছে বলেই গাছ বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা গাছ তার প্রয়োজনীয় মাটি থেকে নাইট্রোজেন, পটাশ, ফসফেট ইউজ করছেন, সঙ্গে কিন্তু অনুখাদ্য ইউজ করছেন। তাহলে সঙ্গে যদি অনুখাদ্য এমনকি নাইট্রোজেন, পটাশ, ফসফেট তার প্রয়োজনীয় অনুসারে এই ছোট্ট গাছটাকে যদি আমি অতিরিক্ত খাবার দিয়ে দিই, এই গাছ কিন্তু সহ্য করতে পারবে না। গাছ অবশ্যই নেতি পড়বে কিংবা মরে যাবে, কিংবা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হবে। রোগের মধ্যে কীভাবে পাতা হলুদ হয়ে যাবে, পাতা এই ডগা, গাছের যে ডগা এগুলো কুঠের মতন হয়ে যাবে, গাছের শিকড় নষ্ট হয়ে যাবে, গাছে মাটিতে যে সমস্ত শিকড়গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। কারণ সারের তো একটা তেজ আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা মনে রাখবেন। তাহলে একটা বাচ্চা ছেলেকে যদি এক থালা যদি ভাত দেওয়া হয়, সেই বাচ্চা ছেলেটা হয়তো লোভে কিংবা ভালো তরকারি, ভালো আনাজ বা তরকারি কিংবা ভালো খাবার দাবার বানানো হয়েছে বলে হয়তো বাচ্চা ছেলেটা পেট ভরে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, কিন্তু পরবর্তী সময় তার শরীর খারাপ হতে পারে, হজম করতে পারবে না। তাহলে গাছের প্রয়োজনীয় অনুসারে একে প্রথমে এনপিকে হিসাবে, ছোটো অবস্থায় এনপিকে হিসাবে একে RCF-এর 15-15 সার ব্যবহার করুন। RCF-এর 15-15 মানে হচ্ছে 15% নাইট্রোজেন, 15% ফসফরাস, 15% পটাশ আছে। সে RCF-এর 15-15 ইউজ করুন। সঙ্গে আপনারা যে কোনো অনুখাদ্য ব্যবহার করুন, যেখানে বোরন থাকবে, জিঙ্ক থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, সালফার থাকবে, এমনকি অন্যান্য কিছু অনুখাদ্য আছে যেখানে ক্যালসিয়াম পর্যন্ত আছে। তো ক্যালসিয়াম, বোরন, সালফার যদি থাকে, কিংবা আপনারা ফ্লভিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড জাতীয় ওই রাসায়নিক সারের সঙ্গে মিশিয়ে কিন্তু গোড়ার যদি এখানে খাবার দেন হবে না, গোড়ার সাইডে কিন্তু ইউজ করবেন। তাহলে কিন্তু আপনার গাছ সুস্থভাবে বেড়ে উঠবে, প্রচুর পরিমাণে ফল দেবে। গাছ যখন বৃদ্ধি হয়ে মাচার কিন্তু ঢেকে যাবে, যখন আপনাদের ফল দেখা যাচ্ছে যে জালি হচ্ছে, কারণ F1 মানে হচ্ছে প্রত্যেক গাঁটে গাঁটে আপনার জালি হবে, প্রত্যেকটা গিটে আপনারা জালি পাবেন, অর্থাৎ স্ত্রী ফুল ফুটবে। তখন আপনারা কিন্তু তখন কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট হয়তো মাটিতে দেননি। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে হচ্ছে অনুখাদ্য, সেই অনুখাদ্য হয়তো নিউট্রিয়েন্ট জাতীয় খাবার মাটিতে দেননি, সেখানে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, ফ্লোয়ার স্প্রে আকারে আপনাদের গাছে স্প্রে করতে হবে। যেমন হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড কিংবা বায়োভিটা এক্স কিংবা ইফকো কোম্পানির সাগরিকা আপনারা যদি ইউজ করেন, তাহলে পাতা থেকে ডাইরেক্ট আপনারা পাতা থেকে অনুখাদ্যগুলো কিন্তু পেয়ে যাবে।
পাতার মাধ্যমে শোষিত করবে গাছ। আর প্রয়োজনে কীটনাশক ইউজ করুন, যাতে আপনার এই ডগা না কুচকে যায়, না লিপকাল ভাইরাস যাতে না লাগে, বিভিন্ন রকম মোজাইক ভাইরাস যাতে না লাগে, সেই বিষয়ের উপর সাকিং পেস্টের উপর নজর দিন। আমার এই কাল্লা গাছের পরিচর্যার উপর আমি অবশ্যই ভিডিও আগে বানিয়ে রেখেছি। ওই কাল্লা গাছের কুঠে রোগ দূর করার জন্য কী কী প্রয়োগ করবেন, কী কী পরিচর্যা গ্রহণ করলে আপনার কাল্লা গাছ সুস্থ থাকবে, সেখান থেকে প্রচুর পরিমাণে ফল হারভেস্টিং করতে পারবেন। দেখবেন যে আপনারা অধিক পরিমাণে ফল পাচ্ছেন। গাছ যখন বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ এই মাচার লেভেলে যখন চলে আসবে, এই মাচায় উঠছে, সেই সময় দূরে দূরে আপনারা কাঁচা সার হিসাবে ফসফেট পটাশ ইউজ করেন যদি, তাহলে একটু দূরে দূরে সার দেবেন। কারণ গাছের গোড়ায় একবারে গোড়াতে সার দেবেন না। গাছের গোড়ায় সার দিলে আমি বারবার ধরে বলছি আপনার গাছে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে, তাহলে বিভিন্ন রকম এমনকি গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাহলে দূরে দূরে আপনারা সার দেবেন। ঠিক এরকম পজিশনে গাছ বৃদ্ধি পাচ্ছে, সেই সময় আরসিপের 15 হোক কিংবা নাইট্রোজেন পটাশ ফসফেট জাতীয়, যেমন কাঁচা সার হিসেবে পটাশ, ফসফেট, ইউরিয়া, তার সঙ্গে সর্ষের খোল আপনারা জলসেচ দেওয়ার পর, এই যে জলসেচ দেওয়া হয়েছে, এই জলসেচ দেওয়ার পর গাছ ঠিক মাচার লেভেলে আসবে, সেই সময় দূরে দূরে নাইট্রোজেন পটাশ ফসফেট, কাঁচা সারের মধ্যে নাইট্রোজেন পটাশ ফসফেট, তার সঙ্গে সর্ষের খোল আপনারা পার বিঘাতে, অর্থাৎ 20 কাঠা কিংবা 32 ডিসিমেল হিসাবে পার কাঠাতে আপনারা 500 থেকে 1 কেজি আপনারা ওই সারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যান্ড প্রয়োজনীয় গাছের খাবার থাকে। তাহলে গাছের খাবারের কোনো অসুবিধা হবে না, দীর্ঘদিন ধরে গাছ আপনার ফল দেবে, এমনকি সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ফল হারভেস্টিং করতে পারবেন। ফলের কালার ঠিক থাকবে, সেখান থেকে প্রচুর টাকা আয় করতে পারবেন। এই দেখুন বন্ধু, এখানে গোড়ার মধ্যে জালি দিয়ে দিয়েছে। এই গোড়ার মধ্যে যদি জালি দিচ্ছে, সেখান থেকে আপনি ভাবতে পারছেন প্রত্যেক গিঁটে গিঁটে আপনার জালি হবে। গোড়ার ফ্যাকড়গুলো কেটে দেবেন। গোড়ার যে সমস্ত এই ফ্যাকড়গুলো বেরোচ্ছে, এই ফ্যাকড়গুলোকে কেটে দেবেন। কেটে দিলে কী হবে, গাছটা দ্রুত এই মাচার মধ্যে উঠে যাবে। সেক্ষেত্রে আপনাদের অনেকখানি সুবিধা হবে। তা ভিডিওটা বুঝতে কিংবা জানতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, কোন ফাঙ্গিসাইড, কোন কীটনাশক ইউজ করলে আপনারা এই গাছ থেকে অধিক পরিমাণে আপনার গাছ সুস্থ থাকবে এবং অধিক পরিমাণে সেখান থেকে আপনারা ফল হারভেস্টিং করতে পারবেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাহলে অবশ্যই আপনাদের 24 ঘন্টার মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।